উম্মত, আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত, তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত, তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত, আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? মাফ হয়ে যায়। আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা, এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন? ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান, যে আল্লাহর কোরআন যে ধরে নাই, ছোঁয়ে নাই, পড়ে নাই, বিশ্বাস করেন পড়ার কোনো মজা, লেখার কোনো মজা, জ্ঞানের কোনো মজা, শিখার কোনো মজা, জানার কোনো মজাই সে পায় না। আপনি যেন কিছুই পান নাই, তেমন কিছু পান না। এতটি ফইরা এ ভাত তরকারি যায়, ইডি এমনি খাওয়া যায়, দূর মিয়া, এগুলো এমনি মিলান যায়। এই ভাত দুগের লাগে এত মেহনত করন লাগে না। অল্প কয়টা ভাতের জন্য, বিল্ডিং একখান করণের জন্য এত কিছু করতে হয় না, এত কিছু করতে হয় না। অতএব দয়া করে, মেহেরবানি করে, হাত জোর করে অনুরোধ, আপনি শিখেন, কোনো মানা নাই। আপনি বৈষয়িক সব পড়া পড়েন, আপনি সব শিখেন, কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রাখেন, দিন শিখেন, আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শেখেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। নিয়ত করেন যে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একজন যুবক, আমার বাপ, আবারও বলছি, আবারও অনুরোধ করছি, জীবন শোনাটা, আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না। ইডি হুজুররা কয় মাইতো নাই তান কইবই, আপনি আমি শুনলে শুনলাম, না শুনলে না, না না না, এটা খামখেয়ালি না, খামখেয়ালি না। ও চিরেই আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, ঠিক কিনা বলেন না কেন? খুব দ্রুত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।